لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনচরিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার, দাওয়াত, তাবলীগ, জিহাদ, তার বিভিন্ন আদব আখলাক ইত্যাদি বিষয় আলোচনা হয়। তা আমরা যেই কিতাবের সফিউর রহমান মুবারকপুরি, এটা সিরার জগতে অত্যন্ত মূল্যবান এবং বিশুদ্ধতম গ্রন্থ হিসেবে গ্রন্থটা প্রথম স্থান অধিকার করেছে। তার মানে এটা হলো অথেন্টিক একটি সিরা গ্রন্থ। এই জন্য এই গ্রন্থের অবলম্বনে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। কোরআন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা তার চরিত্র। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করতে করতে এখন যেই পর্বে এসে পৌঁছেছি সেটা হলো জিন্দেগি। মক্কি জিন্দেগিতে শুধু দাওয়াত ছিল। 13টা বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এই 13 বছর জিহাদ হারাম ছিল। কি ছিল? শুধু দাওয়াত ছিল। আর মদিনায় আসার পর প্রথম হিজরিতেই জিহাদ কি হলো? অনুমোদন দেওয়া হলো। তারপর পর্যায়ক্রমে জিহাদ শুরু হলো। প্রথমে সীমিত আকারে, সীমাবদ্ধভাবে, খণ্ড খণ্ড, আরবিতে বলা হয় গাজওয়া। জিহাদ তো ধরেন ব্যাপক অর্থবোধক শব্দ। এর মধ্যে জিহাদের মধ্যে লড়াই থাকতেও পারে, না। আর এর পাশাপাশি হলো কিতাল। কিতাল মানে মূল হলো এখানে লড়াই হবে, আনুষঙ্গিকভাবে দাওয়াত থাকে। তো জিহাদের আরো শব্দ আছে যেগুলো হলো কি গাজওয়া। বুঝি আর না বুঝি, গাজওয়াতুল হিন্দ খুব বুঝি। তো গাজওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর দাওয়াতের পাশাপাশি জিহাদ অনুমোদন হলো। দ্বিতীয় হিজরিতে জিহাদ, প্রথম হিজরিতে জিহাদ অনুমোদন হওয়ার পর ছোট ছোট আকারে কিছু যুদ্ধ হয়েছিল, গাজওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেসব ছোট যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অ্যাটেন্ড করে শরীক থেকেছেন, তাহলে এটাকে বলা হয় গাজওয়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, কিছু সাহাবীকে পাঠাইছেন, তিনি মদিনায় থাকছেন। এগুলোকে যে জিহাদ ফরজ হওয়ার পর প্রথম যেটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? গাজওয়াতু বদর, বদরের যুদ্ধ, বা মারাকাতু বদর, বদরের যুদ্ধ। খণ্ড খণ্ড যুদ্ধ হিসেবে আমরা বলে থাকি, গাজওয়া বলে থাকি, সারিয়া বলে থাকি। ওয়ালাইকুম আসসালাম। আসলে
বদরের যুদ্ধ কারণ কি, কি কারণে হয়েছিল? তো কয়েকটা কারণে বদরের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হইতে হইতে একটা বড় যুদ্ধ হয়ে গেল। আর এই যুদ্ধগুলো হল, এর আগে তো আমরা আলোচনা করেছিলাম, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম, যুদ্ধ করা হয়েছে বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের প্রতি ইতিপূর্বে জুলুম করা হয়েছে। কারা জুলুম করেছিল? তো এখন যখন জুলুম করেছিল মক্কাতে, তখন কিন্তু অনুমতি দেয় নাই। এখন অনুমতি দেওয়া হলো। তারপরে কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে ক্ষমতা রাখে। তাহলে মদিনায় আসার পর এই অনুমোদনটা আসলো। তারপরে এই যে সাহাবীদের মধ্যে একটা নির্যাতন চালাচ্ছে, অনেকে তো জেদের বশবর্তী হয়েও তাদেরকে, এটা হইতে পারে রক্ত গরম, না যা হবে তা হবে। কিন্তু এরকম একটা ঘটনাও ঘটে নাই। কারণ সবগুলো, কারণ মুসলমান তো কোরআন আর সুন্নাহ, যদি কোরআন আর হাদিস আল্লাহর কথা না শুনি, রসুলের কথা না শুনি, ধ্বংস হয়ে যায়। এবং সেই ধ্বংসের পিছনে যদি আল্লাহর অনুমতি না থাকে, রসুলের অনুমতি না থাকে, কোরআনের কোনো যদি দলিল না থাকে, হাদিস থেকে কোনো দলিল না থাকে, এই প্রাণ নাশ করে অপেক্ষা করতে করতেই অনেকে শহীদ হয়ে গেছে। যে এই হয়তো অনুমতি দেওয়া হবে, কিন্তু অনুমতি পায় নাই, নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই ঘটনাগুলো এই আয়াত তারা পাইলে যে কি খুশি হইতো মক্কাতে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাহুম আলা নাসরিহিম 170। আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, নির্দেশ চায়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, নির্দেশ দেন। আমাদেরও তো অস্ত্র ব্যবহার করে অভ্যাস আছে, আপনি আমাদেরকে অনুমতি দেন না কেন? এরকম খালি মরতেই থাকবো আমরা? তখন আল্লাহ কোরআন নাজিল করলেন কি, সংযত রাখো, সালাত কায়েম করো, সালাত আদায় করো, আর যাকাত দাও। এইগুলো কাম, জিহাদ করার কোনো। আর তুমি যদি শহীদ হইতে চাও, মারো, তারা জুলুম করতে করতে তোমাকে মেরে ফেলে তুমি শহীদ। ওকে হত্যা করার ফেসিলিটিটা ছিল না, খালি শহীদ হইতে পারেন। আমার দেশে তো মক্কার সুন্নত আদায় করতে যায় নাকি? এই যে রাস্তায় যায়, কার সাথে যুদ্ধ করে, এমনি শহীদ হয়ে যায়। মারতে পেরেও শহীদ হয়ে যেতেছে। আর মারতে তো পারবেও না, পারবে নামে পাঠাইতে পারবে না। এটা হলো আয়াত নাজিল হইল এখন। এরপরে এই আয়াত নাজিল হওয়ার পর মুসলমানদের যারা নির্যাতিত হয়েছিল, সবাই তো নির্যাতিত। মুহাজির মানে মুহাজিরদের যিনি নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো হত্যাই করা হচ্ছিল, হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে। কিন্তু আল্লাহ তাকে মুজিজার মাধ্যমে ওই ঘেরাও অবস্থায় বের করে নিয়ে আসছে, তারা টেরও পায়। দাওয়াত পরিচালনা করেছেন, এখন তো জিহাদ নাই, যুদ্ধ নাই, দাওয়াত পরিচালনাটা এত সুন্দরভাবে উনি করেছিলেন, সফলভাবে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসলামী রাষ্ট্র বানিয়ে রেখে দিয়েছেন, খালি গেছেন আর চেয়ারে বসছেন। যাওয়ার পর কেউ মারতে পারছে? মক্কাতে যেভাবে জুলুম করছে, মদিনা সাহসী কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই মদিনাতে, কেউ নাই। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? শাস্তি দেওয়া জুলুম শুরু করলেন।
ইসলাম বিরোধীদেরকে শায়েস্তা করা, ইসলামকে অপছন্দ করে এরকম লোকদেরকে শাস্তি ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এই যে অনুমোদন প্রাপ্ত হলো, তাহলেই তো বদরের যুদ্ধ এবার ভূমিকা শুরু হইল। মক্কাতে তো কোনো যুদ্ধই হয় নাই। তারপরে একটা বছর অনুমোদনের পরও একটা বছর অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে কোনো এই খণ্ড খণ্ড ছোটোখাটো যুদ্ধ কি দিতেই আছে, হুমকি দিতেই আছে। আর সাহাবাই কেরাম বলছে এবার অনুমতি পেয়ে গেছে, তোমরা হুমকি দাও। তখন তারাও হুমকি দেওয়া শুরু করলো। হুমকির বদলে কি হুমকি, এটা কি অন্যায় হইতে পারে? আর কি তো সম্পত্তি ছিল মুহাজিরদের, সব তো মক্কায়। কারা এগুলো দখল করছে? আবু জাহলরা, এইসব কাফের মুশরিকরা। যেহেতু প্রতিশোধ নিতে বলছেন, তখন একটা সুযোগ পাইল যে এই মদিনার আশপাশ দিয়েই তারা এই যে মক্কাবাসীদের যে পয়সাওয়ালা, মক্কাবাসীতে বহুত পয়সাওয়ালা না, এটা কোথা থেকে পয়সা? এটা ব্যবসা করা, ব্যবসায়ী লোক ছিল। আর ব্যবসার রাস্তাটা হলো মদিনার পাশ দিয়ে। এরা বললো যে ওরা ব্যবসা করুক, ওই ব্যবসা থেকে আমরা পরিশোধ করে নিই। মক্কায় যে সম্পদ আমরা রেখে আসছি, ওই সম্পদ আমরা এইখান থেকে পরিশোধ করে নেব। নিলেন, সাহাবায়ে কেরামকে জানাইলেন যে সিরিয়া টু মক্কা এরা যে ব্যবসা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসে, মক্কা থেকে নিয়ে যায় সিরিয়ায় বিক্রি করে, সিরিয়ার থেকে নিয়ে আসে মক্কায় বিক্রি করে। হয়তো আমরা তাদেরকে ধরতে পারলাম না, মক্কা থেকে মাল যেগুলো সিরিয়ায় নিয়ে যাচ্ছে এইটা ধরতে পারলাম না, তাহলে কি হবে? সিরিয়া ছিল না, এত এত তো গোয়েন্দাগিরির সব মানে পথঘাট সহজ ছিল না, লাইন এত সহজ চেষ্টা। যেহেতু আল্লাহ বলছেন তোমরা বদলা নাও, যেই জুলুম তোমাদের প্রতি হয়েছে এই জুলুমের প্রতিশোধ তোমরা নাও। এইভাবে উট নিয়ে যাচ্ছে, 100টা উটে মাল বহন করে যাচ্ছে, 30 উট মাল বহন করে নিয়ে যাচ্ছে, এগুলো নাও। তো এইভাবে দেখা গেল অনেকগুলো এইভাবে আল্লাহ রাসূলের যুদ্ধের আগে যে 8-10টা যুদ্ধ হয়েছে এইরকম ওই বণিক দলকে ঠেকাইতে গিয়ে যুদ্ধ হয়েছে। কারণ কি? মদিনার মুসলমানদেরকে তারা এইভাবে হুমকি দিয়েছে যে তোমরা মক্কায় থাকাকালে আমরা তোমরা আমাদের থেকে নিরাপদ হয়ে গেছো, দেখো মদিনাতেও আমরা তোমাদেরকে শায়েস্তা করব, সেই ব্যবস্থা নিতেছি। মদিনাতেও তোমরা আরামে গিয়ে তোমাদেরকে চিহ্নিত করে শাস্তি হয় মক্কায় ফিরিয়ে আনবো অথবা ওখানেই মারবো, এইভাবে হুমকি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুসলমানরা আতঙ্কে থাকতো, কারণ ওদের তো বন্ধু, ওদের মিত্র তো মদিনা তো আছে, মুনাফিকদের একটা পার্টি আছে, ইহুদিরা তো তাদেরই। ইহুদিরা কি মুসলিম নাকি? ইহুদি তারা। এই জন্য তাদেরকে সব কিছু মিলিয়ে একটা, এমনকি অসুস্থ হয়ে যেতেন না ঘুমাইলে। কি অবস্থা, কয়েক রাত যদি না ঘুমায় তাহলে অসুস্থ হয়ে যাবে না? একটু আমি নিশ্চিন্তে ঘুমাইতে চাই, তোমরা কি আমাকে একটু পাহারা দিবা? সিস্টেমটা আল্লাহ বন্ধ করলেন। সেই রাত্রে পাহারা দিতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি, ওনার পালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়া। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মায়েদার 67 মানুষকে কোনো চিন্তা করো না, আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে, শত্রুতা থেকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রেই বললেন, যাও সাদ বিন আবি ওয়াক্কাস, যাও যাও যাও, আর লাগবে না। এখনো জুলুম চালাইতেছে না, মদিনাতে আসার পরও জুলুম বন্ধ হয় নাই। এই যে মুহাজির ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ ইয়াসুমাকুম মিনান নাস, সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে বলেন আর দরকার নেই, আর কষ্ট করার দরকার নেই, আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে, রেখেছে। এই আর্থিক জুলুমগুলো পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে এখান থেকে দুইটা যুদ্ধ খুব বেশি বদরের যুদ্ধকে মানে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বেশি বড় কাফেররা ওরা তো ধরেন নির্বিঘ্নে আগে ব্যবসা বাণিজ্য করতো, মদিনার পথ দিয়ে তাদের রাস্তা ছিল। এক পর্যায়ে বীরা পরিচালনা করলো, তখন তারা রাস্তাটাকে অনিরাপদ মনে করলো। খুব সতর্কতার সাথে তারা এই বণিক আবার ওই মক্কাবাসীর জুলুমের অংশ হিসেবে মক্কাতে তো রেখে দিয়েছে, সবার সম্পদই রেখে দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। এটাকে বলা হয় গাজওয়াত সফওয়ান নামক একটা। এখানে কি করছিল, মুসলমানদের বেশ কিছু পশু সম্পদ ধরেন যে পাল একত্র ছিল, ওখান থেকে এই পশু সম্পদগুলো নিয়ে যায়। জাবের ফিহরি নামক ব্যক্তি একটা পশুর খামার থেকে বহু পশু নিয়ে চলে যায় রাতের অন্ধকারে। যার নাম হলো সফওয়ান। এটা তারা দেখা গেল যে তারা তো মক্কাতেও লুণ্ঠন করেছে, আবার মদিনার থেকেও লুণ্ঠন করে নিয়ে গেল, খামারের সব পশু নিয়ে চলে গেছে। তাহলে মুসলমানরা যে যুদ্ধগুলো তাদের যে আর্থিক ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেগুলোই তো উদ্ধার হচ্ছে না, কোনোটা সফল হচ্ছে, কোনোটা হচ্ছে না। আবার এর মাঝে তারা আবার মদিনার থেকে রাতের অন্ধকারে অনেকগুলো পশু নিয়ে ভাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা একটা বড় আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বড় বণিক দল যাচ্ছিল, যেটাতে আল্লাহ রসুল নিজে গেছিলেন, নিজে সেনাপতি হয়ে গেছিলেন। ওই যুদ্ধ করার গাজওয়াতু জুল আশিরা নামক যুদ্ধ ছিল। এটা দ্বিতীয় হিজরির জুমাদুল উলা বা জুমাদুল উখরা এই মাসে হয়েছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে মক্কা থেকে সম্পদ নিয়ে, মালামাল নিয়ে তারা সিরিয়ার দিকে রওনা দিয়েছে এই সময়, এবং বিরাট একটা দল 200 মতো। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গতিপথ মানে আটকানোর জন্য গেলেন, কিন্তু যে দেখলেন যে তারা অলরেডি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে রেঞ্জ, এই রেঞ্জ থেকে অনেক দূর চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে পারলেন না, কিন্তু তাদের নাগাল পাইলেন না। এবার কি হলো, মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছে এই বণিক দলকে ধরা গেল না, কিন্তু ওরা তো মদিনা কি বলে সিরিয়ার থেকে আবার এই উট ভর্তি করে তো মাল নিয়ে মক্কায় যাবে। এদেরকে খুব সতর্ক থাকলো যে এইটাকে আটকাইতে হবে, কারণ এটা বড় ধরনের একটা বণিক দল। এইটাই ছিল বদরের যুদ্ধের কারণ। এটা ছিল এই বণিক দলকে আটকানো, আর সেখানে এই যুদ্ধটা হয়। তারাও জানতে পারে যে এরকম যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনী তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, পারে নাই। তো অবশ্যই হয় মোটামুটি তারা জানতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুমিন বাহিনীদেরকে নিয়ে আসতেছে, উদ্ধার করার জন্য তোমরা বাহিনী পাঠাও। এবং ছোটোখাটো বাহিনী পাঠাইলে হবে না, বড় ধরনের বাহিনী পাঠাইতে হবে, অনেক লোক আসতে হবে, আমাদের তো জীবনের নিরাপত্তা নাই। তা আবু সুফিয়ান এই বার্তা পাঠাইছিল, যার জন্য আবু জাহাল যেটা শোনার পর আর মক্কাবাসী তারা তো আগে থেকে কঠিন ক্ষিপ্ত,
সেখানে পাইতেছে, সেখানেই তাদেরকে এরকম গতিরোধ করে হত্যা করতেছে, অথবা তারা আমাদের রাস্তাকে, ব্যবসার রাস্তাকে অনিরাপদ প্রচারণা চালালো মক্কায়। মক্কায় সবাই ক্ষিপ্ত, হ্যাঁ যাবো, যুদ্ধ হবে। মধ্যে 1300 লোক রেডি হলো, 1300 যোদ্ধা। মুহাজিররা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওদেরকে অবশ্যই এরকম একটা বার্তা দিতে হবে যে আমরা এখন মক্কার মতো অসহায় দুর্বল হয়ে নেই, মদিনাতে আসার পর আমরা শক্তিশালী। এই বার্তাটা তাদেরকে দিতে হবে, যাতে করে তারা এই যে হুমকিগুলো পাঠাইতেছে, এই যে আমাদের ঘুম নষ্ট করে দিতেছে, যে জায়গায় তারা কল্পনাই করতে পারে না। ধরে যে মক্কা টু মদিনা, সিরিয়ার পথ, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী পাঠাইছিলেন মক্কা টু তায়েফ। এটা তো বিপরীত সাইড, তাই না? মাঝে একটা এরকম বণিক দলকেও আটক করা হয়েছিল। এটা মানে অল্প দিন আগের ঘটনা বা কাছাকাছি। তারা এই হুমকির মুখে পড়েছে, এই অবস্থা তো আছেই। এর মধ্যে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহু আনহুকে পাঠাইছিলেন যে মক্কা টু তায়েফ যে তারা ব্যবসা করে, ওই রাস্তাটাও তাও অনিরাপদ করতে হবে, ওখানে যে হামলা চালাও। তো এটা তো খুবই, তো মক্কা টু তায়েফ মানে এই মুহাজিরদের এত শক্তি হয়ে গেল, যাতে এই বার্তাটা তাদের কাছে যায় যে এরা এত শক্তিশালী হয়ে গেছে। এরা তায়েফ, আমাদের তায়েফ আর মক্কা মাত্র 12 জন মুহাজিরকে নিয়ে গেছে। 12 জন মুহাজির। এই 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 হলো, লিখে দিচ্ছি, চিঠিটা তুমি পকেটে রাখবে, পড়তে পারবে না। মোটামুটি মক্কার কাছে অতিক্রম করে তায়েফের রাস্তায় যাবে একটা জায়গা, সেইখানে গিয়ে তুমি এই চিঠিটা পড়বে। কি চিঠি? প্রতি আক্রমণ করে, হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বিজয়ী হইতে হবে, কিন্তু তারা হারাম মাস চলে আসে। এখন দেখা যায় যে হারাম মাস যদি একদিন লেট করে তো হারাম মাস ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে শত্রু দল আবার হাতের নাগাল যোগাযোগের সময় ছিল না যে আল্লাহ রসুলকে এই সমস্যাটা বলবে, এ রাসূলুল্লাহ আমাদের তো ওই বণিক দল একটা পাইছি, কিন্তু অ্যাটাক করলে তো হারাম মাসের মধ্যে শেষ হইতে, যদি আমি হারাম মাস শেষ হওয়ার অপেক্ষা করি তাহলে শত্রু নাগাল যা হবে তা হোক, হারাম মাস আর আল্লাহ রসুলের আদেশ বাস্তবায়ন করলাম। ওই যে আসরের সালাত পড়ে গেছে তারা, যে একটা দিন পরই হারাম মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, যুদ্ধ করা জায়েজ হচ্ছে, কিন্তু একদিন অতিবাহিত আক্রমণ করেছিল এবং আলহামদুলিল্লাহ তারা বিজয় হয়েছিল। অকল্পনীয়, 12 জন মিলে কিভাবে আক্রমণ করেছে, ওই সব মালামাল মদিনায় নিয়ে এসছে। এটাও একটা তাদের, এখন এই কারণগুলো ওদেরও প্রতিশোধ নেওয়ার দরকার। আরে আমাদের মক্কা পার হয়ে আমাদের তায়েফ মদিনার পথে এইভাবে তারা আক্রমণ করে আমাদেরকে নিয়ে গেল। প্রধান একে হত্যা করে, আরও তার সাথে আরেকজনকে হত্যা করে, দিয়ে তাদের সমস্ত মালামাল মদিনায়। তারা যখন এরকম তাদের বণিক দলের প্রধানকে হত্যা করলো, আরও একজনকে হত্যা করলো বাকি, এখন তো তারা মানে রাগে ক্ষোভে ফেটে পড়তেছে। আর এইদিকে আবার আবু সুফিয়ান কি খবর পাঠাইলো, এখন দেখতেছে ওটা তো ছোট একটা দলকে আক্রমণ করেছিল, আবু সুফিয়ানের দল তো অনেক বড়, অনেক সাহস হয়ে গেল মুহাম্মদের এবং তার সাহাবীদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে এখন আবু জাহেল যখন ঘোষণা দিল যুদ্ধের অপেক্ষায় ছিলাম, যুদ্ধ উপস্থিত করতেই হবে, এবং এই যুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিচ্ছাও খতম করে দেওয়া হলো, করা হবে। এই সব মিলিয়ে তারা কেউ যাইতে না পারলো, অসুস্থ, এই আমাদের বাড়ি যে যোদ্ধা সে অসুস্থ,
1300 লোক হইল। এখন এখন যুদ্ধ তো শুরু বলা হয়েছে, 114 বলা হয়েছে, 117 পর্যন্ত বলা হয়েছে, যাদের মধ্যে 82 থেকে 86 জন ছিল মুহাজির এবং 113 মতান্তরে আর কি 17 পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীতে লোক ছিল। 13 অথবা 317 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সংখ্যা, আর তাদের সংখ্যা হলো 1300। 1300 দ্বন্দ্ব কিসের লাগে? যে তারাও তো কিছু বিশাল বদনাম, এটাও তাদের হলো ভয়, এটা যদি হেরে যায় তাহলে কিন্তু এটাই এবারই কিন্তু শেষ প্রথম যুদ্ধ, এই প্রথম যুদ্ধেই যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আতঙ্ক। আসলে তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন বলছেন না, ওয়া ইন্নাহুম, আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। এবং বদরের যুদ্ধের ব্যাপারে তো সূরা আনফাল নাজিল হয়েছে না, সূরা আনফালের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কত সাহায্য, তাদেরকে বিজয়ী করার সব কথা তো আল্লাহ বলেই দিয়েছেন সূরা নাজিল করে। এবং তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্নাকাটি করতেছে সাহায্যের জন্য। এটা তো ইসলামী যুদ্ধ, ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, কাফের মুসলিমদের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ। আল্লাহর প্রকৃত বান্দা এবং যারা মুনাফিক কাফের তাদের মধ্যে পার্থক্যকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাফেরদের অন্তরে আতঙ্ক ঢুকিয়ে সাহায্য করেছে। কাফেরদের অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতিক্রিয়া এগুলো অনুভব করা শুরু করেছে। তারা যদি হেরে যায় তাহলে একবার মান ইজ্জত শেষ। যেই আবু সুফিয়ান আতঙ্কের কারণে ভয়ে তাদের মাল সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে, তাদেরকে হত্যা করবে, কারণ তারা তো এরকম তেমন অস্ত্রশস্ত্র বাহিনীতে কি ছিল, এত বড় একটা যুদ্ধ করতে যাইতেছে। হ্যাঁ, তাদের সাথে কি ছিল, 2টা ঘোড়া ছিল, করে উঠত 2 জন বা 3 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে পালাক্রমে আসতেছিলেন, হ্যাঁ, উনি 3ও একটা উট নাই পুরা, আর 2 জন আনসার সাহাবীর কাছে শুধু ছিল 2টা ঘোড়া। আর তাদের কত সম্পদ, উট, কেউ খালি নাই, সবাই আরোহণ করে এসেছে। এই জন্য তাদেরকে আতঙ্কিত করা হয়েছিল যে দেখো, ওরা কিন্তু মরণ কামড়ি দিবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ মানে কি আছে, যুদ্ধ হলে তারা যদি একজন মারা যায় তাহলে তোমাদেরও একজন নিয়েই মরবে ওরা, কারণ ওদের পালান। তো সেই যুগে কে কাকে সংখ্যা বলে, সংখ্যা এরকম তো গোয়েন্দাগিরি তো এত মজবুত ছিল না যে জেনে যাবে কতজন কি। পানি আনতে আসে, পানির জায়গাটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দখল করছিল, যেই পানি তারা খাবে ওই পানির জায়গাটাই আসে, তাদেরকে আটক করছিল। তোরা তো লেবারের মতো কাজ করছে, পানি আটক করে বলছে এই তুমি এই পানি কোথায় নিয়ে যেতেছো? কুরাইশদেরকে, কুরাইশরা এসেছে, ওরা এখানে অবস্থান করতেছে, আটকানো, আবু সুফিয়ানের বণিক দলকে আটকানো। তো বলছে এই কুরাইশদের জন্য পানি নিচ্ছিস? তখন তো এরা আশ্বস্ত হয়েছে যে আবু সুফিয়ানকে তাহলে পাওয়া যাবে, ওর বণিক দল, যুদ্ধ করা তো এত বড় থাকে তাহলে তো যুদ্ধ করে লাভ আছে। তখন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে সাল্লাম কিন্তু বুঝে ফেলছে যে কুরাইশ বলল কেন, তাহলে অবশ্যই এখানে আবু সুফিয়ান কুরাইশদেরকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ও সত্য কথাই তো বলেছিল, প্রথম যেটা বলেছে সত্য কথা, তখন তোমরা বিশ্বাস করেনি, মিথ্যাটা বলেছে আর তোমরা বিশ্বাস করেছো। কথাটা জানিয়ে দিয়েছিল, খামাখা যুদ্ধ করার দরকার নাই। না, ও বলছিল যে আমরা নিরাপদ এলাকায় চলে এসেছি। তখন কে যুদ্ধ চাই বলেন? যুদ্ধ চাওয়া তো লোক নয়, কে যুদ্ধ করে মারা যাবে, নিহত হবে, এটা কে চায়? এখানে আবু সুফিয়ান তো নিরাপদে চলে গেছে, আবু সুফিয়ানই খবর পাঠাইছে, আবার কেন যুদ্ধের চিন্তা?
আর যুদ্ধ করার দরকার নেই। আর একটা কারণ হলো এইটাই বলছেন যে এইটাই হলো পার্থক্যকারী, হক বাতিলের মধ্যে আজকে থেকেই পার্থক্য হয়ে গেল। আর কখনো হকের সামনে বাতিল আর টিকবে না। এই এখন দুই দল হয়ে গেল, এদের মধ্যে কেউ যুদ্ধ করবে, কেউ যুদ্ধ করবে না। তো এই যে আরেকটা কারণ, এখন তো আরেকটা কারণ রয়ে গেছে না, দলের প্রধানকে হত্যা করলো, দুইজনকে হত্যা করে সব মালামাল নিয়ে গেছে, ওইটার প্রতিশোধ কোথায়? এরা না হয় আবু সুফিয়ান নিরাপদে, ইস্যু তো আছে আমাদের যুদ্ধ করার, তোমরা এখনই ছুটি চাও কেন? যুদ্ধ হবেই, আসছি, যুদ্ধ করতেই হবে, ছুটি নাই। গেল ওয়ালিদ বিন আতবা, তাকে যে বললো যে আপনি একটু আবু জেহেলকে বুঝান তো, ও যেন বুঝে। আপনি খালি যে আবু জেহেলকে বুঝাইতে, আপনি যে বলেন ও যেন, আপনি যেহেতু ধনী লোক, আপনি এত যুদ্ধর হবে, এগুলো সব আমাদের বড় ইস্যুটা তো শেষ, এখন ছোট ইস্যু মানে এই চাইলে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি পুষিয়ে দিই আমরা। আপনি এটা দায়িত্ব নেন যে এরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে আমরা ক্ষতিপূরণ পেয়েছে বা তাদের হারিয়েছে এগুলো আমরা পুষিয়ে দেবো, দরকার হলে আমরা দিয়াত দিয়ে দেব দুইজনকে। তো যিনি নেতৃত্ব নিয়ে ওই দলের যারা ছিল, কি বল, ওই বণিক, উনি মানতে চাচ্ছিল না। পরে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে, আপনারা যদি, তো পুরো সুরসুরি যুদ্ধ করবেই, কঠিন অহংকার নিয়ে আসছে, ওর সম্পর্কে তো কোরআনে আছে তারা কিভাবে আসছিল, নিজেদেরকে আজকে সুযোগ পাইছে তাদেরকে ধ্বংস করার জন্য, এই সুযোগ হাতছাড়া করতে চায় না আবু জেহেল। এরা মক্কা থেকে পালিয়ে গেছে আমাদের হাতের নাগালে, আমরা জুলুম না। তো আবু জেহেল তাদেরকে খুব মানে লজ্জা দিল। তারা শুরু করছে মুহাম্মদের পক্ষ থেকে, অবশ্যই মুহাম্মদের কোনো গুপ্তচর এখানে ঢুকছে, তারাই এগুলো ষড়যন্ত্র পাকাইতেছে, বুঝছি, আমি যুদ্ধ করব। খুব লজ্জা হলো। শেষমেশ যখন যুদ্ধ করবেই তারা, এখানে ওই যেই নেতা, এই প্রস্তাবন দিয়ে দেব, তাদের যে মাল খোয়া গেছে, তারা লুণ্ঠন করে বা হরণ করে নিয়ে গেছে, সেগুলো তখন থাকলো কত? 1000। আবু জেহেলের 1000 লোক। তো ওদেরকে তো বিশ্বাসঘাতক, ওদেরকে তো মুহাম্মদের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ খাইছে, এরকম সব মানে তাদের বিরুদ্ধে আবু জেহেল যুদ্ধ লাগিয়ে দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল যে সেই যুগতে এত মজবুত গোয়েন্দাগিরি কেউ করতে পারতো না, তাদের সংখ্যা জানানো। তখন অন্য কায়দায় দেখেন কি অবস্থা, আরবরা কিভাবে অনুমান করত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন, ওইটাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করছেন, অথচ আল্লাহ রসুল কি গণনা করছেন গিয়ে? কে বললো এখন আমরা পানি নিতে আসছো? এই কুরাইশরা দৈনিক কয়টা করে উট জবাই করে? জিজ্ঞেস করছে কয়টা করে উট জবাই করতে হয়? এই 9টা গরুর 9টা উটের গোশ, 10টা উটের গোশ খাওয়ার জন্য কতগুলো মানুষ, তাহলে এখান থেকে হিসাব বের করা হয়েছিল। রেফারেন্সের এই সংখ্যার রহস্যটা কি? আবু জেহেল কি কোথাও বলছে? আবু জেহেলের হাদিস আছে যে আমরা 1000 লোক বের হইলাম, কি বলে 1000 যারা যুদ্ধের জন্য শেষ মূল পর্ব শুরু হয়ে গেল। আল্লাহ তো সাহায্যের ওয়াদা দিয়ে রাখছেন। তো আমাদের মুসলমানদের শোনা দরকার বেশি বেশি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে, এই বাংলাদেশি মুমিন না, বুঝেছেন, এই সেকুলার মুমিন আর হলো পাক্কা বেনামাজি। তো এই হলো, এইরকম মুমিন হইলে আল্লাহ যাদেরকে সাহায্য করবেন, এরকম আল্লাহ নিজেই যুদ্ধ করবেন, এরকম বহু হাদিস, তো সংখ্যা কম
এদেরকে জানিয়ে দাও যে তোমাদের যুদ্ধে বিজয় হবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বললেন, ও নামটাও, এদের নেতা কারা, তখন সব নামগুলো বেশ কিছু নাম বলতে পারছিল। তখন আল্লাহর, তাহলে আমাদের শত্রু খতম, মোটামুটি বড় শত্রুটি খতম, বড় শত্রুটি আসছে। অতএব এই যুদ্ধের পুরা মনোযোগ দিয়ে তোমাদের একেবারে চিরতরে দুর্বল হয়ে যাবে। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন এবং সাহস জুগিয়েছেন। আনফালের মধ্যে আল্লাহ বলেই রেখেছেন কি, মুমিন মুসলিমকে আজকে কাফেরদের হাতে নিশ্চিহ্ন করে দাও, খতম করে দাও, তোমার আর এই দুনিয়ার বুকে ইবাদত হবে না। তুমি যদি এটা শিখে থাকো তাহলে তুমি তাদেরকে বিজয় দান করো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করলেন কি, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বাগত। আল্লাহ যুদ্ধ শুরু হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে আশ্বাস, এই দেখো জিবরিল ঘোড়া দৌড়াইতেছে মাঠের মধ্যে, খালি ধুলো উড়াইতেছে, আশ্বস্ত হও, নিশ্চিন্ত হও, বিজয় তোমাদের জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম, তাদেরকে দেখাইলেন যে এই যে দেখো এই জায়গাতে আবু জাহেলের লাশটা পাবে, এই যে বুঝিয়ে দিলেন যে এই জায়গায় অমুকের লাশ, এই জায়গায়। সাহাবায়ে কেরাম এটা লক্ষ্য করেছিলেন, অনুভব করেছিলেন। কি বললেন আল্লাহ, তোমাদের সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা পাঠিয়ে দেব। তারপর আল্লাহ যখন আতঙ্ক একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, যুদ্ধের মাঠে তাদের কি ঘুম আসা শুরু হইল। ঘুম, তোমাদের কি অবস্থা হয়েছিল যুদ্ধে, 1000 কাফির বাহিনী, তাও আবার তাদের অস্ত্র, সবার হাতে অস্ত্র, তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছে। তোমাদেরকে আমি বিজয় করেছিলাম। ইজ ইউগাশিকুম, তোমাদেরকে আমি যখন আসা, মালায়েকা মুরদিফিন, পরস্পরগত, একসাথে আসবে না। হয়তো বদরের যুদ্ধে 10 জন আসছে, এই ওয়াদা তো আল্লাহর রয়ে গেছে, এটা তার উম্মতের জন্য কি রিজার্ভ আছে, কিন্তু উম্মত এখন ওই স্থানে নাই, দেখছে। আর আহজাবের যুদ্ধ, যেটা খন্দকের যুদ্ধ হয়েছিল, সেটা কি হয়েছিল, এটা তো মদিনাতেই, মসজিদে নববী থেকে মাত্র 3 খন্দক। খন্দক তো হলো 2 কিলোমিটার দূরে, খন্দকের যুদ্ধ মাত্র মসজিদে নববী থেকে 2 কিলোমিটার দূরে, 2-2.5 কিলোমিটার দূরে। এখানে কি হয়েছিল, এখানে তো কিলোমিটার দূরে, মদিনার মধ্যেই, আর এটা 150 কিলোমিটার দূরে গেছে। আর যখন তারা মদিনা ঘেরাও করতে চাইছিল, মদিনার উপরে আক্রমণ করতে চাইছিল, আবার এই যে আরও ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিল। এই সব ক্ষোভ একত্র হয়েছে যে মুহাম্মদের সাথে অনেক যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে একবারে একবারে আখিরি পরাজয় করে, ধ্বংস করে, মুমিন বাহিনীকে একবারে নাস্তা নাবুদ করে, আবাল বৃদ্ধ। আর এই খন্দকের যুদ্ধের সময় কি হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে আরও বেশি কঠিনভাবে সাহায্য করলেন। কি বলছে, মুসলমান বাহিনী হলো 3000। আল্লাহ কি করলেন, থাকতে হলে তোমাদের খুব আতঙ্ক, খুব ভয় পাইতেছ। ওরা জানেও না যে তাদের যুদ্ধে বিজয় হয়ে গেছে, কাফেররা পরাজিত হইতেছে, জানেও না। ভাগ্যিস যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল পাঠাইছিলেন যে হুযায়ফা তুমি যাও। 3000-3000-এর মধ্যে 1000 তো শিশু। আমাদের বাংলাদেশের শিশু তো কেমন, হ্যাঁ, 3 বাচ্চার মা, 3 বাচ্চার বাপ হয়ে যেতে পারে। আমরা বাচ্চা হইতে দেয় না, বিবাহ হইতে দেয় না। আর 18 বছরের কয়টা বাচ্চা ও কি বলে করছে, এগুলো আমাদের যে হিসাব, উল্টা পাল্টা কারবার, বুঝেছেন। আর সেই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা, যুবক যোদ্ধা, ওরা 10,000 আসতেছে। আমাদের তো সংখ্যা বাড়াইতে হবে, কিছু তো
2000 পরিণত 15 বলছে চলো তোমারও যুদ্ধ করতে হবে। এখন বেশি আতঙ্ক, মুনাফিকরা আতঙ্কটা ঢুকার পর কি যে বিপদ ডেকে নিয়ে আসলাম। এখন দেখি যে এতদিন শান্তি মতোই ছিলাম, আর এখন দেখা যায় যে আমাদের একেবারে এই এত বড় বিপদও আসতো না আমাদের। ওয়াজুন্নুনা বিল্লাহি যুনুনা, আর এই মোহাম্মদ আবার আশ্বাস দেয় যে আল্লাহ সাহায্য করবে, আল্লাহ হয়ে যাবে এবং সব ধ্বংস হয়ে যাবে। জাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, ওদের চোখ বক্র হয়ে গেল, চক্ষু বক্র হয়ে গেল। তারপরে কি ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, আমরা তো জমিনের ভূমিকম্প দেখছি সব, আর কুৎসা গুজব আর বদনাম রটাইতেছে। পারে না যে খন্দকের ওই পাশে যে ওদের সাথে যোগ দেয়। হ্যাঁ, পরে আল্লাহ যখন দেখলে যে এদের মধ্যে বেশি আতঙ্ক, এই ও এখানেও আহজাবের যুদ্ধেরও এটা হলো 9 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। তোমরা সেই সময়ের কথা, যেই দিন তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম কি দিয়ে, ঝড় বাহিনী আল্লাহ পাঠাইলেন ওই 10,000-এর উপরে। এইদিকে খন্দকের এই পাশে যারা আছে এরা টেরই পাইল না যে ঝড় হইতেছে, আর ওইদিকে লন্ড আল্লাহর বাহিনী। ঝড় আল্লাহর বাহিনী না, আমরা তো বলি প্রাকৃতিক দুর্যোগ, এটা মোকাবেলা করো আমরা তো বলি। কিন্তু ওই বাহিনী যেটা কাফেরদের, ওই 10,000 কাফের পাঠাইছিলেন, ওইটা এখন 16 কোটি বা 15 কোটি মুসলমানের উপরে পাঠাইতে হয়। এখন কই মক্কাবাসীর উপরে আসছিল, সেই দিন আসছে, কারণ তারা এত সাহাবীদের আবাসস্থল, তারা বের হয়ে আসছে যে আমাদের ভাগ্যে যা ঘটবে ঘটুক, কিন্তু আমাদের মহিলা এবং শিশু বিরুদ্ধ এদের জন্য কোনো ক্ষতি না। একটা বাধা সৃষ্টি করছে, অন্তরায় সৃষ্টি করেছে। আল্লাহ কি বলেন যে বেশি আতঙ্ক জমা গেছে, নাউজুবিল্লাহ। মুসলমানদের ওই আল্লাহ আছে, মুমিন আতঙ্কিত হয়ে গেছে, থাক তোমার যুদ্ধ করাই লাগবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তাদের মাঝে পাঠাইলেন গোয়েন্দাগিরি করতে। হ্যাঁ, তারা কিভাবে আমরা তো আমাদের কৌশল করে রাখছি খন্দক খনন করে, এই খন্দক পার হয়ে কিভাবে তারা আক্রমণ করতে চায় একটু জেনে আসো, আমাদের একটু ধারণা থাক। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যাওয়ার, আল্লাহ তাদের প্রতি ঝড় পাঠাইলেন, আর কি পাঠাইলেন, এমন বাহিনী পাঠাইলেন যেই বাহিনী তোমরা দেখোনি। আর দোয়াটা কিভাবে করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরিশ থেকে দোয়া করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল তাদেরকে সাজিয়ে দেওয়ার পর বড় বড় যারা সাহাবী তারা, আল্লাহ আমরা যদি দেখেন যে আমরা সব শহীদ হয়ে যাচ্ছি, আমাদের সাথে যারা আছে যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা সব শহীদ হয়ে যাচ্ছি, মারা যাচ্ছি, তা আপনি পালিয়ে যাবেন, আপনি চলে যাবেন। এই যে 10 জন সাহাবী আপনার সাথে থাকলো, আল্লাহ রসুলের মাঝে তাদের সবার জীবনের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বেঁচে থাকেন। 313 জনের মধ্যে ধরেন যে 13 জন আল্লাহ রসুলের সাথে আর রয়েছে, তারা আমাদের চেয়েও হয়তো আপনাকে বেশি ভালোবাসে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সুন্দর সুন্দর সাহস দিয়েছে, পক্ষ থেকেও আশ্বস্ত হয়েছেন, আর মুমিন বাহিনীর মনোবল দেখেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হয়েছেন। বলবেন না, কি বললেন, আপনি যুদ্ধের জন্য এগিয়ে যান। আল্লাহ কালাত বনু ইসরাঈল মূসা, আল্লাহর কসম করে বলছি, আমরা কখনোই বনু আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, যদি যুদ্ধ করতে হয় তুমি আর তোমার রব যে যুদ্ধ করো। তুমি যে বলতেছো রব যুদ্ধ করতে বলছে, আল্লাহ যুদ্ধ করো, তুমি রব তোমাদের যুদ্ধ করতে বলছে, তো তুমি যাও আর তোমার রব যাক, আমরা যাইতে পারবো না। আমরা এমনটা বলবো না, বরং আমরা থেকে আপনার পিছনে থেকে আপনাকে যুদ্ধ করাই লাগবে না, আপনার চতুর্দিক থেকে আমরা যুদ্ধ করবো। আল্লাহ কষ্ট করার মতো কথা। আর এরা কি বলছে, আমরা সবাই যদি মারা যাই আপনার বেঁচে থাকতে হবে। এটা না যে আপনার দোষে মুমিন, কি বলছে, আমরা সবাই যদি নিহত হয়ে যাই, সবাই যদি শহীদ হয়ে যাই, তবু আমাদের এটা আপনি ডাকেননি, যাদেরকে আপনি জানাননি। এটা তো এমনভাবে যুদ্ধ হয়েছে, কানা আমরুহু মাফউলা, এটা যাব।
এইভাবে সবাইকে নাম লিখিয়ে তো আসেনি, লিস্ট করা হয়নি। তা সাহাবেরা বললো যে আপনার বেঁচে থাকার দরকার, এদেরকে নিয়ে আপনি যখন আমরা মারা যাচ্ছি, মরে যাচ্ছি, আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই, আপনি চলে যাবেন। আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح. الله أكبر، الله الله. এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীকে সাজিয়ে দিলেন এবং ওইদিকে যুদ্ধের প্রথম পর্বটা ছিল এভাবে যে ওই কাফেরদের পক্ষ থেকে আহ্বান করেছিল যে প্রথম আমরা তিনজনকে পাঠাবো, তোমাদের তিনজন। আল্লাহ আলাইহিস সাল্লাম মুহাজির এবং মুহাজিরদের থেকে তিনজন যুবককে পাঠিয়েছিলেন। তো তিন যুবকের পরিচয় জানার পর তারা বলল যে না, আমরা আপনাদের সাথে কে শত্রু বানিয়েছে, আমাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে, আমাদেরকে তারা তিনজনে প্রথম এসেছিল, তারা উতবা, শাইবা, তারপরে ওয়ালিদ ইবনে উতবা, এই তিনজন। তো এই তিনজন মিলে প্রথম যুদ্ধের জন্য আর কি ডাকলো ময়দানে শুরু। তা যখন তারা গ্রহণ করলো না, যুদ্ধের যে জুটি আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন রওয়াহা, তারা তিনজন গেছিলেন, তাদেরকে প্রত্যাখ্যান করবো, ওদের সাথে আমরা যুদ্ধ করব না, আমাদের যারা এই মক্কা থেকে হিজরত করে আসছে এরকম আমাদের আত্মীয় দাও। আলী রাদিয়াল্লাহু আনহু এই তিনজনকে পাঠাইলেন। তো তিনজনে যে সবাই দেখতেছে ওই কুস্তি লড়ার মতো, প্রথম পর্বটা ছিল হার জিত না, এখানে হলো কে কাকে হত্যা করতে পারে, এরে দিয়ে শুরু। তখন তো ধরেন যে উতবা ইবনে রাবিআ আনহর যে জুটি ছিল তাকে উনি হত্যা করলেন খুব সহজে, পক্ষকে হত্যা করে ফেললেন। কিন্তু ওই যে ওবাইদা ইবনে হারিস, উনি একটু বয়স্ক ছিল, তো এই জন্য দুইজনই সমান সমান বলা যায় যে, তো দুইজন মিলে আর কি চলতেছে যুদ্ধ। তো হামজা রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু তো দুই জুটিকে খতম করে দুইজন মিলে তাকে হত্যা করে বাস ওই যে আহত ওবাইদাকে নিয়ে চলে গেল। এখন এই দৃশ্য দেখে তো সবার মাথা নষ্ট। আবু জেহেল তো বললো যে আর এই জুটি মুটি কায়দা নাই, সব লেগে পড়ো একসাথে,
যেহেতু আমাদের সংখ্যা বেশি, একবারে সবকে গ্রাস করে ফেলো, গ্রাস করো সবকে, মানে বিজয় দান করবেন। এবং কাফেররাও অনুভব করেছিল, এগুলো তো বিভিন্ন ধরনের আমরা পাচ্ছি দলিলের ভিতরে। এরপর দেখা গেল যে করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, ওই তাঁবুতে গিয়ে এই তিনজনের জুটি ঠিকঠাক করে দেওয়ার পর আল্লাহ রসুল তাঁবুতে গেছিলেন। কিন্তু এর মধ্যে যে এইভাবে যুদ্ধ শুরু হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে, এবং দোয়া করে বালু ছিটিয়ে দিলেন, ধুলা ছিটিয়ে দিলেন। তারপর দেখা গেল ওদের এই ধুলাগুলো সব ফেরেশতারাও সাহায্য করছে, ফেরেশতারা মুমিনদের পক্ষে যুদ্ধ করেছে। এগুলোর অনেকগুলো মানে আলামত, বা আমি শত্রুকে ধাওয়া করতেছি, শত্রুর উপরে তলোয়ার উঠাইতেছি, তলোয়ার আমার পিছনে থাকলো, আমরা তলোয়ার মারি তো পিছনে আগে নেই না, তারপরে তো ঘাড়ে আঘাত করি, মাথায় আঘাত করি। বলছে আমি তলোয়ার পিছনে নিয়ে রাহিদ ছিলেন, তারা এগুলো অনুভব করেছেন। এবং কাফেররাও এটা অনুভব করেছে যে তারা এরকম কিছু বলছে। একজন কাফেরকে বন্দি করতেছে, এমন লোকে বন্দি করতেছে তাকে আর যিনি যোদ্ধা সাহাবি, উনিও দেখতেছে একে কে বাঁধলো, আমি তো আসলাম একে বাঁধার জন্য, অটোমেটিকলি বাঁধা হয়ে গেল কেন, খালি আমানাত মিনহু। তারপরে আল্লাহ কি ইন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে সাহায্য করব 1000 পরস্পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছিলেন সেই মোতাবেক আবু জাহালই তো পরের নির্দেশটা দিল যে তোমরা এইভাবে একজোট হয়ে একসাথে আক্রমণতে। যে দুইজন বাচ্চা ছিল তারা আবার বলল, চাচা আবু জাহেল কোনটা? বলছি আবু জাহেল, তোমরা বাচ্চা মানুষ কি করবে? একবারে যাওয়ার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই এমনভাবে দুই দিক থেকে দুই বাচ্চা আক্রমণ করেছে, আল্লাহ একবারে খতম। তাকে এমনভাবে সংলাপ হয়েছিল তার, যে বুঝেছো আবু জাহেল কতটি নিয়ে আসছো মক্কা থেকে, 1013 লোক, যে কি অবস্থায় পতিত হয়েছো, তোমার পরিণতিটা, তুমি তো অন্যের কথা নাই তাকাও, নাই দেখো, তোমারটা দেখো কি অবস্থা। মোহাম্মদ সত্য বুঝতে পারতো সে পরিচিত, এরা কারা? বুঝলি এরা আল্লাহ সাহায্যের জন্য মোহাম্মদের কাছে যে আশ্বাস দিয়েছিল, ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা মোতাবেক আল্লাহর ফেরেশতা। তোমরা মনে করছো আমি ঈমান আনলাম না, আমার একটা নাম থাকবে যে আবু জাহেল ফেরেশতার বিরুদ্ধে যুদ্ধ করছে, আরও ঈমান আনে নাই, এইরকম হলো অবস্থা। যাই হোক, শেষমেশ তো 70 জন বন্দী হলো এবং 70 জন ফেলে দিয়েছিলেন। লাশ ফেলে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর ওয়াদা তোমরা সত্যতা পেয়েছো, দেখেছো? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা লাশকে আপনি এইভাবে সম্বোধন করে বলছেন, ওরা কি শুনবে? তো বলছে জবাব তাদের দেওয়ার কোনো কায়দা নাই। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আর কি বদরের যুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। উহুদের যুদ্ধের 3টা পাল্টাপাল্টি অবস্থা ছিল, কিন্তু লাস্ট মুসলমানরাই বিজয়ী হয়েছিল। মাঝখানে প্রথমেও বিজয়, শুধু মাঝখানে পরাজিত হয়। আবার বাদা মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, কাফেরদের সংখ্যা যাই হোক না কেন, এমনকি 2 লাখের বিপরীতে 2000কেও আল্লাহ সাহায্য করেছেন। সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা